আমি কি কি পড়াচ্ছি মনে আছে? ফার্স্ট ফিট মানে কি? যে First নোটটা যেটা চলে আসবে আসবে সেটাই সেটাই অ্যালোকেট করে দিব। বেস্ট ফিট মানে কি? যেটা বেস্ট মিনিমাম যেটা ওটা অ্যালোকেট করব। আর ওয়ার্স্ট ফিট বলতে কি বোঝায়? সবচেয়ে বড় যেখানে রাখবো ওইখানে অ্যালোকেট করব। ক্লিয়ার? তাহলে ফার্স্ট, বেস্ট আর ওয়ার্স্ট প্রত্যেকটা কি আছে? কিছু প্রো আছে আর কিছু প্রোস কি? ফার্স্ট সাইড যে আমাদের যে ফার্স্ট ফিট যদি হইতে হয় তাহলে কি আমার সম্পূর্ণ যে অপারেটিং সিস্টেমের যে মেমরি আছে ওটা কি সার্চ করা দরকার হচ্ছে? কারণ প্রথমে যেটা আসবে ওটাই আমি দিয়ে দিব। সেজন্য কি বলে? ফার্স্ট, ভেরি ফার্স্ট সার্চিং। কিন্তু কোন কি? কথা হলো ফার্স্ট ফিটে যে ভালো পাবো এমন কোনো কথা আছে? ওই যে প্রথমে 2 জিবি আসছিল কিন্তু পরে তো কয় জিবি আসছিল? 1 জিবি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে সমস্যা। টেন্ডস টু ক্রাউড দ্য বিগিনিং অফ মেমরি উইথ স্মল প্রসেস ক্লিয়ার? ওকে, এবার বেস্ট ফিট। বেস্ট ফিটে কি? মিনিমাইজেস দ্য ওয়েস্টেড স্পেস এটা তো বেস্ট ফিট হওয়ার কথা। সমস্যা কি? ভাই পুরোটা প্রত্যেকটা অনেক- সার্ভিস হ্যাঁ, বুঝতে হবে, অনেক টাইম বুঝতে যাবে। বুঝতে অনেক আচ্ছা, প্রো কি এখানে? ওয়ার্ড স্পিডে leftover space large enough না সুবিধা আছে। The leftover space is large enough to hopefully another process ডিলে করে কিন্তু কোন কি? কোয়ান্টিটি যেটা আমরা অ্যালোকেট করতেছি এফিশিয়েন্ট যেটা ওই এফিশিয়েন্সি আর থাকতেছে না। আমি বুঝাতে পারছি? এই শুধুমাত্র এইটার মাধ্যমে আমরা কি করতে পারি? এটি কিসে আমরা এখন ইউজ করি স্যার? এই যে আমরা ট্রানজিয়েন্টের উপস্থিতি আনতে পারি। এই ট্রানজিয়েন্ট কোড কি জিনিস? মনে করেন ওএস এর জন্য প্রত্যেকবার কত ফিট করে দিছি আমি? 2 জিবি ফিট করে দিছি না? সবাই কি বুঝছেন? এখন এই 2 জিবি যদি সারা জীবন ফিক্সই থাকে, একটা ওএস এর সবসময় কি একটা জিনিস কাজে লাগে? ধরেন আমাদের ডিভাইস ড্রাইভার যেগুলো আছে, প্রিন্টারের জন্য একটা ডিভাইস ড্রাইভার, তারপর হচ্ছে মাউসের জন্য একটা ডিভাইস ড্রাইভার, তারপরে কিবোর্ডের জন্য ডিভাইস ড্রাইভার, আবার হচ্ছে সাউন্ড সিস্টেম লাগলে সাউন্ড সিস্টেমের জন্য ডিভাইস ড্রাইভার। তারপরে আপনার কম্পিউটার যদি কিছু সাথে প্রিন্টারের সাথে কানেক্ট না থাকে তাহলে ওই ডিভাইস ড্রাইভারের কোড কি এখানে এনে ওয়েস্ট করার কোনো দরকার আছে? না। আপনাদের কোনো কম্পিউটার যদি আপনি স্পিকারের সাথে কানেক্ট না করেন তাহলে কি আউটপুট সিস্টেমের যে স্পিকারের যে ডিভাইস ড্রাইভার ওটা কি আনার দরকার আছে? কিন্তু কথা হলো এটা তো অলরেডি চলে আসবে সবাই ভিতরে, তাই না? সমস্যা না এটা? তাহলে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কি আসছে বলুন তো? মেমরি ম্যানেজমেন্ট ইউনিট আসছে, ঠিক আছে? এই মেমরি ম্যানেজমেন্ট ইউনিট কি করে? বেস রেজিস্টার আর ওই পরে আসছে না বেস রেজিস্টার আর লিমিট রেজিস্টার, এই বেস আর লিমিটের মাধ্যমে ক্যালকুলেট করে ডাইনামিক্যালি যে আমার কি এই ড্রাইভারটা এখন লাগবে কিনা। যদি লাগে তাহলে আমি আনবো, রান টাইমে ডিসাইড করব, আর যদি না লাগে আনবো না। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? ওএস এর যে স্পেস এটা কি 2 জিবি থাকতেছে নাকি মাঝে মাঝে কমে যাচ্ছে? কমে যাচ্ছে কেন? কারণ ওই কোডগুলো আসতেছে না। ওই কোডগুলো আমরা কি বলি? ট্রানজিয়েন্ট কোড। এই ট্রানজিয়েন্ট কোড আছে বলে আমাদের ওএস এর সাইজ কি হয়? ডাইনামিক্যালি চেঞ্জ হয়। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আর এটাই হচ্ছে এখানে লেখা যে ট্রানজিয়েন্ট কোডটা কিভাবে হয়। সে আগে একেবারে হুবহু সেম জিনিস যে সিপিইউ কি জেনারেট করে দিবে? লজিক্যাল অ্যাড্রেস ক্লিয়ার? যে যখন তোমার ডিভাইস ড্রাইভার লাগবে তখন সে কি দেখবে? লিমিটেড রেজিস্টার ভ্যালু দেখবে। যদি এখানে যদি কম হয় তাহলে পাঠাবো, আর না হলে তারপরে দেখেন আমি বলছিলাম সেম জিনিসই বারবার বলছি। ওকে, এবার কি রিলোকেশন রেজিস্টার বলতে কি বোঝায়? বেসেস রেট বেস তাহলে এখান থেকে যে রেজিস্টারটা বের হবে সেটা কি রিলোকেশন রেজিস্টারটা যোগ করব, যোগ করে কি মেমরি অ্যাড্রেস করব। Physical address। দেখেন আগের দিন একটু আগে যেটা শিখেছিলাম সেখানে এইটুক ছিল না, এইটুক ছিল। জাস্ট এখন কি করেছে? একটা লিমিটেশন এর লজিক অ্যাড করে দিয়েছি। যদি লিমিটের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি করব? ট্র্যাপে ফেলে দিচ্ছি। আর যদি বেশি না হয় তাহলে কি করব? পাঠাবো। তাহলে এর মাধ্যমে কি করতে পারি? আমরা ওএস এর সাইজ ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি। আর এর পিছনে দায়ীকে মেমরি ম্যানেজমেন্ট সিস্টেম ইউনিট তারপর বসে আছে কি উড়স কে শেষ হচ্ছে নাকি আমার বয়স আরো পড়বি? এই যে আপনাদের এই যে এই পর্যন্ত পড়ানো হয়ে গেছে, আপনারা একটু পড়ে আসবেন। আরো স্লাইড তো শেষ হচ্ছে এটা না না, এই যে এই ফ্র্যাগমেন্টেশন পর্যন্ত শেষ করে ওই স্লাইড তো নামানি আসলে স্যার আপনার। না না, প্রত্যেকে আমি চেঞ্জ করি। ও আর ওটা আপলোড করব। হ্যাঁ, এই ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে? তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। আমি আবার বলতেছি আমরা 70 পর্যন্ত পড়বো না, আমরা প্রায় 60 পেজ পর্যন্ত পড়বো। 62 ওই 60 65 এরকম পড়বো। এর মধ্যে আমাদের 30 পেজ পড়া হয়ে গেছে। ইয়েস এতদিন পড়লো মাত্র 30 পেজ। এই 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 অধ্যায় ধরলাম কয়দিন?
স্যার এতক্ষণ এক সপ্তাহ চলে গেছে জি স্যার একসাথে ঠিক আছে বুঝছেন আপনারা বাসায় যে একটু সুন্দর করে রিভিউ দিবেন ছবি তুলবি আমি বুঝাতে পারছি ব্যাপারটা সহজে নেই। সবাই কি বুঝছেন ও প্রত্যেক উইকেটটা একবারে তুলে হ্যাঁ থ্যাংক ইউ এতক্ষণ ক্লাস হয়ে গেল একটা কোশ্চেনের অ্যান্সার দাও